নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও ভালো আছি। তো আজকে কিন্তু কোনো ব্লগ ভিডিও না, আর আজকে আমি নিয়ে চলে এসেছি একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। তো রেসিপিটা হচ্ছে হান্ডি চিকেন। তো হান্ডি চিকেন করার জন্য কি কি লাগে না লাগে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। সহজ পদ্ধতিতেই তৈরি হয়ে যায়। দেখো, সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি, এখানে আছে 700 গ্রাম চিকেন, আর এখানে আছে আলু। আমরা বাড়িতে আলু খাবো বলে তো তার জন্য এই আলুটা দিয়েছি। আমি বলবো তোমাদের যে আলুটা না দিয়েই করতে। তো নিয়ে নিয়েছি লঙ্কা বাটা, এখানে আছে পেঁয়াজ কুচি, এখানে আছে টমেটো কুচি, এখানে আছে আদা রসুনের পেস্ট, আর এখানে যে গুঁড়ো মশলাগুলো লাগে সেটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি। আর হান্ডি চিকেন করার জন্য সবচেয়ে মেইন জিনিস যেটা লাগবে সেটা হচ্ছে একটা হান্ডি। আর এই হান্ডি কিন্তু যেটা হয়, হান্ডিটা যেহেতু শুকনো থাকে সেই কারণে হান্ডিটা গ্যাসে বসালে ফেটে যেতে পারে। তো তোমরা চেষ্টা করবে আগের দিন রাতের বেলা জল ভরে পুরো রেখে দেওয়ার জন্য। আমার কাছে টাইম ছিল না, সেই কারণে আমি কিন্তু সকালবেলা জলটা ভরে রেখে দিয়েছি। তোমাদের কাছে যদি টাইম থাকে তাহলে তোমরা জলটা ভরে সারা রাতের জন্য রেখে দেবে, তাহলে কী হবে, তেলটাও অতটা টানে না। সবার আগে আমি মাংসটাকে ম্যারিনেট করে নেবো। কী মশলা দিয়ে আমি ম্যারিনেট করি সেটা তোমরা দেখো। সবার প্রথমে দিয়ে দেবো আমি কিন্তু পেঁয়াজ কুচি, দিয়ে দেবো লঙ্কা কুচি, আদা রসুনের যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটাও দিয়ে দেবো। এটা একটুখানি বাঁচিয়ে রাখবো, এটা আমার পরে লাগবে, তার কারণটা আমি বলে দেবো। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ধনে গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো, দিয়ে দেবো জিরে গুঁড়ো, দিয়ে দেবো কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো। লাল লঙ্কার গুঁড়ো আমি অল্পই দিলাম, তার কারণ হচ্ছে কাঁচা লঙ্কাটা আমি বেশি দিয়েছি, সেই কারণে আমি লাল লঙ্কার গুঁড়োটা অল্প একটুই দিলাম। দিয়ে দেবো সামান্য সর্ষের তেল, আর দিয়ে দেবো 1 কাপ মতো টক দই। টক দইটা তোমরা চাইলে নাও দিতে পারো, আমি টক দই দিয়ে মাংস করতে ভালোবাসি, সেই কারণে আমি টক দইটা দিয়ে দিলাম। এবার এইটাকে ভালো করে ম্যারিনেট করে নিতে হবে। আমার কিন্তু ম্যারিনেট করা হয়ে গেছে, আর এটা ম্যারিনেট করে মিনিমাম 2 ঘন্টার মতো রেখে দিতে হবে। আচ্ছা, তোমাদের কাছে যদি টাইম না থাকে তাহলে তোমরা করে নিতে পারো, কিন্তু আমার কাছে টাইম আছে, তো সেই কারণে আমি 2 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো, পুরো 1.5 ঘন্টা হয়ে গেছে, আর ততক্ষণ আমি এইদিকে আমার হান্ডিটা আমি রেডি করে নিই। ঠিক আছে, দেখো, তো হান্ডির জলটা আমি কিন্তু ফেলে দিয়েছি, আর এর মধ্যে এখন আমি হান্ডিটা একটু গরম করে নেব। আর এদিকে মাংসটা দেখো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, আর আমি তখন গরম মশলা দিতে ভুলে গেছিলাম, তো সেই কারণে আমি গরম মশলা দিয়ে ঢেকে রেখেছি। গরম মশলা দিয়ে আর মেশাইনি, তো গরম মশলা দিয়ে মেশাতে হতো। তো দেখতে পাচ্ছ উপরে গরম মশলা আছে, তো আমি যখন দেবো তার আগে একটু মিশিয়ে আমি দিয়ে দেবো। আর এদিকে দেখো হাঁড়ি আমার গরমও হয়ে গেছে, আর যখনই হাঁড়িটা চাপাবে তখন কিন্তু লো ফ্লেমেই লাগবে, কারণ হচ্ছে যদি হাই ফ্লেমে দিই তাহলে কিন্তু হাঁড়িটা ফেটে যাওয়ার চান্স আছে। তো দেখো আমার কিন্তু হাঁড়ি গরম হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেবো একটু সর্ষের তেল, একটু বেশি পরিমাণেই দেবো, কারণ হান্ডি চিকেনে একটু তেল তেল না হলে ভালো লাগে না। এদিকে দেখো আমার কিন্তু তেল গরম হয়ে গেছে, আর এখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি। গ্যাসটা অফ করে এর মধ্যে দিয়ে দেবো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, আর গোটা গরম মশলা, আর দিয়ে দেবো গোটা জিরে। এরপর এটাকে একটু ভালো করে নাড়িয়ে আবার জ্বালিয়ে দেবো। আদা রসুনের পেস্টটা আমি বাঁচিয়ে রেখেছিলাম সেটা, তো এটা দেওয়ার কারণ হচ্ছে এটা যদি একটু আমি ভেজে দিই তাহলে গন্ধটা কিন্তু ভালো আসবে। তোমরা চাইলে নাও দিতে পারো, আমার মনে হলো তাই আমি এটা দিলাম।
এটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতো আমি ভেজে নেব। এর কাঁচা গন্ধটা চলে গেলেই এর মধ্যে আমি মাংসটা দিয়ে দেবো। এদিকে হয়ে গেছে এটা ভাজা, আর এটা থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এখন খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। আর এখন এর মধ্যে আমি দিয়ে দেবো যে টমেটো কুচিটা আমি কেটে রেখেছিলাম, সেই টমেটো কুচিটা। টমেটো কুচিটা দিয়ে আমি আবার 2 থেকে 3 মিনিট নাড়িয়ে নেব, টমেটো গলে যাওয়া অবধি অপেক্ষা করব। আর এদিকে কিন্তু টমেটোগুলো গলে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো আর হাঁড়িটা ধরে নামিয়ে নেব। এবার হাঁড়ির মধ্যে দিয়ে দেবো যে ম্যারিনেট করা চিকেনটা। আর যে মশলার জলটা ছিল সেই গামলাটা ধুয়ে আমি কিছুটা জল দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো একটা গোটা রসুন, আর দিয়ে দেবো একটু কাসুরি মেথি। এটা দিয়ে একটু ভাজা মশলাটা মিশিয়ে নিয়ে এর মধ্যে যে কেটে রাখা আলুটা ছিল সেই আলুটা দিয়ে দেবো। এরপর হাঁড়িটাকে আমাকে সিল করতে হবে। তার জন্য দেখো আমি কিন্তু আটা মেখে রেখেছি। আর হাঁড়ি নিয়ে আসার সময় কিন্তু হাঁড়ির জন্য অবশ্যই হাঁড়ির একটা ঢাকনা নিয়ে আসবে। দেখো এইভাবে ভালো করে সিল করে দেবে। কিন্তু হাঁড়িটা ভালো করে সিল করে নিয়েছি। আর একটা জিনিস যেটা করতে হবে, একটা কাঁটা চামচ দিয়ে আর এই সিলের একটুখানি জায়গায় একটু ফাঁকা করে নিতে হবে। তার কারণ একটুখানি যে ভাবটা আছে সেটা একটু বেরোতে দিতে হবে। দেখো আমি কিন্তু এখানে হালকা একটু ফাঁকা করে নিয়েছি যাতে একটু ভাব যাতে বেরোতে পারে। এবার আমি গ্যাসটা ধরিয়ে নেব। আর গ্যাসটা কিন্তু একদম লো ফ্লেমে আমি হাঁড়িটাকে চাপিয়ে দেবো। এভাবে কিন্তু প্রায় 20 থেকে 25 মিনিট মতো থাকবে। তো তারপর আমি ঢাকনাটা খুলবো। দেখো ওখানে ফুটো করার কারণে কিন্তু এখান থেকে একটু বাষ্প বেরোচ্ছে, না হলে কিন্তু এটা পুরো উঠে চলে যেত যদি একটু বাষ্প না বেরোতে পারতো। তো সেই কারণে এই ফুটোটা করা। আর আমার প্রায় কিন্তু 20 মিনিটের মতো হয়ে গেছে। আর আমি এখন ঢাকাটা খুলে দেখব যে কতটা হয়েছে না হয়েছে। এরপর যেটা হবে সেটা আমি এমনি কষিয়ে করে নেব, যদি না হয়ে থাকে। আশা করছি হয়ে যাবে। তো চলো আগে খুলে নিই। আর আমি কিন্তু এখন গ্যাসটা অফ করে দিয়ে হাঁড়িটা নামিয়ে নিচ্ছি। আর এদিকে গন্ধটা কিন্তু খুবই সুন্দর বেরোচ্ছে। দেখো প্রথমে আটাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। সবগুলো কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আলুগুলো কিন্তু একদমই গলে গেছে, দেখতে পাচ্ছ। দেখো আলুগুলো কিন্তু একদমই গলে গেছে। আর একটু ঝোলটা অনেকটা বেশি আছে, সেই কারণে ঢাকা দেবো না। আমি শুধু এটাকে গ্যাসের ওপর চাপিয়ে এর যে ঝোলটুকু আছে শুধু আমি একটুখানি টানিয়ে নেব। কত সুন্দর কালারটা কিন্তু কত সুন্দর এসছে, আর গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। আর এরকমভাবে আমি ঠিক আর 5 মিনিট মতো ফোটালে আমার ঝোলটা টেনে যাবে। তো সেই কারণে, আর তোমরা যদি ঝোল ঝোল পছন্দ করো তাহলে এরকমভাবেই তোমরা খেতে পারো, টেস্ট কিন্তু খুবই সুন্দর লাগবে। দেখো আমার কিন্তু ঝোল অনেকটা টেনে গেছে।
দেখতে পাচ্ছ। আর এদিকে আমি কিন্তু গ্যাসের এটা বন্ধ করে দিয়েছি। তো আমার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে হালকা একটু গরম মশলা ছড়িয়ে দেবো, হালকা একটু গরম মশলা ছড়িয়ে দেবো শুধু সেন্টের জন্য, কারণ আমি কিন্তু আগে গরম মশলা দিয়েছিলাম। ব্যাস, এবার একটু নাড়িয়ে দেখো রসুনটা কিন্তু সেই গোটাই আছে, কিন্তু এরকম রসুন খেতে খুবই সুন্দর লাগে। কারা কারা এরকম রসুন খেতে পছন্দ করো অবশ্যই কমেন্ট করো। দেখতে পাচ্ছ। তো এইভাবেই আমি এখন ঢেকে রেখে দেবো, যখন খাবো তখন টেস্ট করব। এভাবেই এখন আমি এরকম ঢেকে রেখে দিচ্ছি, যখন খাওয়া হবে তখনই টেস্ট করব। তো দেখতেই পেলে আমি খুব সহজেই কিন্তু এটা তৈরি করে ফেলেছি। এটা তৈরি করতে কিন্তু সেরকম কোনো কিছুই লাগে না, শুধু যেটা লাগে সেটা হচ্ছে একটু টাইম লাগে, যেটা হচ্ছে ম্যারিনেটের টাইম আর যেটা স্টিম করার টাইম, এই টাইমটুকুই লাগে। তাছাড়া কিন্তু খুবই সহজ পদ্ধতিতে এটা তৈরি হয়ে যায়। তোমরা একবার অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। আর আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো। তো দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।